জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। মামলার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা লকডাউন নামে কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘোষণার পর দেশজুড়ে আগুন সন্ত্রাস শুরু করেছে দলটির গুপ্ত নেতাকর্মীরা। ওটা খুবই ভয়ঙ্কর ছিল। আমরা এখানে রীতিমতো যে চাপ খাওয়ার জন্য আসছিলাম, মাত্রই বলা শুরু করতেছিলাম যে 13 তারিখে যে একটা লকডাউনের একটা আওয়ামী লীগের পক্ষ থেকে টেররিস্ট যারা তারা যে আন্দোলনের একটা ডাক দিয়েছে সেটা নিয়ে কথা বলতেছিলাম যে কি হবে না হবে, কালকে কি সিচুয়েশন হবে। এর মাঝখানেই হুট করে ককটেলটা ফাটলো আমাদের এই সামনেই। আমরা খাবার খাচ্ছিলাম, অ্যান্ড মেরে যে মারার সাথে সাথেই দৌড় দিয়েছে। এখানে যারা ওই স্টুডেন্ট মনে হয় ছিল যারা, তারা আবার দৌড়ায় ধরতে গেছিলো, মনে হয় পারে নাই। সো মানে আমরা খুবই হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম যে কারণ সিচুয়েশনটা একদম আমাদের সামনেই হয়েছে, হয়তোবা এটা আমাদের উপরেও পড়তে পারতো। তো ব্যাপারটা খুবই প্যাথেটিক। খাবার সাফ করার সময় হঠাৎ করে দেখি ওখান থেকে ধোয়া উঠতেছে, মানে একটা ককটেল ফুটেছে, ককটেল ফুটে সাথে সাথে সব পাবলিক দৌড় দিচ্ছে ভয়তে। আমি ভয় পাইছি, কিন্তু এখন খাবার নিয়ে কী করবো, এখন খাবার তো মনে করেন ব্যস্তই হবে। আমরা তো ওই লোকটা ধরতে গেছি, ওই লোকটা আর ধরতে পারি নাই। ভয়ঙ্কর আওয়াজ হয়েছে, ককটেলের আওয়াজ হয়েছে, এর কাস্টমার ছিল সব দৌড়ে গেছে। ইতোমধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দিয়েছে তারা। গত 3 দিনে অন্তত 13টি বাসে আগুন দেয় লীগের কর্মীরা। এতে ময়মনসিংহে এক বাস চালকের মৃত্যু হয়েছে। যারা এই 16 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছে, তারা 13 নভেম্বরকে কেন্দ্র করে আবার নতুন পায়তারা শুরু করছে। তারা আবার মানুষকে হত্যা করার লোলুপ দৃষ্টি দিচ্ছে বাংলাদেশের মানুষের উপর। নতুন পায়তারা শুরু করছে মানুষের উপর, বাসে আগুন দিচ্ছে, ককটেল বোমা ফুটাচ্ছে। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা যখন 16 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা যখন আপনাদের পেটোয়া বাহিনী দিয়ে মানুষকে নির্মম ভাবে হত্যা করছেন, তখন মানুষ আপনাদের ভয় পায় নাই। এখন আপনাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এটাই স্পষ্ট বলতে চাই, আমাদের সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলা ব্যাপী আমাদের যতগুলো জেলা কমিটি আছে, তারা আগামীকাল প্রতিরোধ সমাবেশ করবে। ঘরে ঘরে আমরা লাঠি নিয়ে বসে থাকবো, প্রতিরোধ করে তুলবো। আমরা আমাদের নিরাপত্তা আমরা নিজেরা নিশ্চিত করব। আমি দেশবাসীকে বলতে চাই, জাতীয় যুব শক্তি এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিভাবে সাহস হয় জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর না যেতেই কিভাবে তাদের সাহস হয় বাংলাদেশের মধ্যে বাসে আগুন দিতে, অগ্নিসংযোগ করতে? আমরা বলছি আওয়ামী লীগ এই সাহস পেয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের অভাবের কারণে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণেই আজ আওয়ামী লীগ দিল্লিতে বসে হুঙ্কার ছাড়ছে। যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতো, তাহলে আওয়ামী লীগ কখনো কর্মসূচি তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতির নাম তারা কখনো মুখে আনতো না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন আগুন সন্ত্রাসের প্রতিবাদে আবারও একাট্টা হয়েছে ছাত্র জনতা। জুলাই আন্দোলনের মতো আবারও কাঁধে কাঁধ মিলিয়ে লীগের আগুন সন্ত্রাস প্রতিরোধে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াত সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ থেকে যাওয়ার পর আজকে 16 মাস পরে তারা আবার বাংলাদেশে একটি লকডাউনের নামে ঢাকা সহ সারা দেশে বিশৃঙ্খলা নাশকতা তৈরি করার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, আগামী দিন সহ আজকে সহ যদি কোনো নাশকতা করার তৈরি সৃষ্টি করে, এদেশের ছাত্র সমাজ শক্তভাবে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যদি কোন ধরনের সহিংসতায় কুমিল্লায়, আমরা ছাত্র জনতা কঠোরভাবে জবাব দেব। তারা কিছুক্ষণ আগে বক্তব্য বলেছেন যে যেখানেই ছাত্রলীগ, নিষিদ্ধ যুবলীগ, যেখানেই ওনারা কর্মসূচি পালন করার চেষ্টা করবে, সেখানেই শক্ত হাতে দমন করা হবে বলে ওনারা আমাদেরকে। এছাড়া ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।